5 বছরের একটি মেয়ের শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েছেন রিপন মিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন রিপন মিয়া ধরা খেয়েছেন, বা সোজা বাংলায় যেটাকে বলা হয় কট খেয়েছেন, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কারণ এই বিষয়টি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ভাইরাল বা ছয় লাভ। তো বন্ধুরা, আজকে আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব কেন যেসব ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট বলতে আমি বোঝাচ্ছি যারা গ্রাম বা মফস্বল বা যাদের খুব একটা শিক্ষা দীক্ষা নেই, খুব নিচু জায়গা থেকে উঠে এসে পরে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা গরিবী অবস্থা থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, তাদের কেন এই সমস্যাটা হয় সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, একজন আরবান ক্লাস বা শিক্ষিত কোনো কেউ কন্টেন্ট ক্রিয়েটর হলে সে কিন্তু আগেভাগে জানে তার কাছে ইন্টারনেট এবং আশপাশের মানুষজন যারা রয়েছে সবার কিন্তু অ্যাক্সেস রয়েছে, তার বলা যায় একটা ভালো জায়গার অ্যাক্সেস রয়েছে বা ভালো জিনিস, বা সে খুব জানাশোনার মধ্যেই আছে এরকম বলা যায়। তাই সে কিন্তু অ্যাওয়্যার হয়ে যায়, তার কাছে যখন সাকসেসটা আসেও সে সাকসেসটাকে মাথায় চড়ে বসতে দেয় না, এবং সে জানে কোথায় কি বলতে হবে বা কি কাজ করতে হবে বা কীভাবে সাকসেসটা ধরে রাখতে হবে। আর অপর দিকে যারা গরিবী হালত থেকে বা কেউ দরিদ্রতার হালত থেকে উঠে এসেছেন, তাদের কাছে কোনো ভালো শিক্ষা দীক্ষা বা এডুকেশন থাকে না, যার জন্য তাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস থাকলেও তাদের অ্যালগোরিদমে সেই জিনিসগুলো আসে না যা দ্বারা তারা কিছু শিখতে পারে বা জানতে পারে, বা তারা সেই জিনিসটা স্টাডি করার সুযোগ পায় না, বা পাইলেও বুঝে না যে কিভাবে তাদের সাকসেসটা ধরে রাখতে হবে। বা এমন আপনারা অনেক জায়গায় দেখেছেন, লাইক ভুবন বাদ্যকর, ওই কাঁচা বাদাম কাকু, এছাড়াও আরও অনেকে, তারা কিন্তু ভুল ভালো স্টেটমেন্ট দিয়ে কিন্তু খুবই সমালোচনায় এসেছেন। এমন অনেক যারা ওই গরিবী হালাত থেকে উঠেছেন, লাইক রানু মণ্ডল, তারা কিন্তু দেখা যায় সাকসেসটা যখন পায় তখন কিন্তু মাথায় চড়ে বসে বা ভুলভাল স্টেটমেন্ট দিয়ে তারা কিন্তু বিতর্কিত হন, ঠিক আছে। পরে তাদেরকে বিভিন্ন মিডিয়া চ্যানেলে ডাকা হয়, তারাও বিভিন্ন কন্ট্রোভার্সি করার চেষ্টা করে, তো সেসবের জন্য কিন্তু তাদের ক্ষতি হয় বা সাকসেসটা পড়ে যায়। তারা হুট করে সাকসেস পায় এবং হুট করেই কোথায় হারিয়ে যায়, পরে কিন্তু তাদের জীবনটা অতটা সহজ হয় না। তো আমার মনে হয় যেটা রিপন মিয়ার ক্ষেত্রেও ঘটবে। রিপন মিয়ার ক্ষেত্রে কি বন্ধুটা, রিপন মিয়ার যদিও এটা অন্যায় কাজ হয়েছে, এটা আইনত অপরাধ হয়েছে, তার আসলে জিনিসটা যেটা সমস্যা হয়েছে, তাকে গাইড করার মতো কেউ ছিল না। তিনি হঠাৎ হয়তো সাকসেস পেয়েছেন, সে সাকসেসটা তার মাথায় উঠে বসে গেছে। তো সে যখন সাকসেস পেয়েছে, তার আশপাশের লোকজন তাকে বাহবা দিচ্ছে, এই করছে, প্রতিদিন দেখছে মিডিয়া ডাকছে, এ আসছে ও আসছে, বড় বড় ক্রিয়েটররা শাউট আউট দিচ্ছে, তার সাথে ভিডিও বানাচ্ছে। তো সে নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করে, এবং সে এটাও ভাবা শুরু করে যেটা খুবই ভুল, যে সে যা ইচ্ছা তা করতে পারে এবং সে সেটা করে পারও পেয়ে যাবে এবং লোকে তাকে সাপোর্ট করবে বা ওরকম কিছু করবে, কিন্তু যেটা তার খুবই খুবই ভুল ধারণা ছিল, এবং তার জন্য তিনি হয়তো পস্তাবেনও। এখন তিনি যেটা করেছেন তার জন্য তাই কিন্তু শাস্তি পেতে হচ্ছে, বা তিনি ইন্টারনেটে বদনাম হয়ে গেছেন এমন কিছু বলা যায়। এছাড়াও বন্ধুরা, তার ফলোয়ার কিন্তু কমতে পারে, এবং তিনি কিন্তু আগের সেই গরিবী হালতে আসার সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে বন্ধুরা। তো যাই হোক, বলা যায় বন্ধুরা, এটা খুবই খারাপ বা দুঃখজনক বিষয়। যদিও তার অপরাধের জন্য হয়েছে, তাও তিনি সহজ সরল বলে তাকে অনেকে ভালোবাসত, এখন তার এই কাণ্ড দেখে তাকে বয়কট করবে সবাই।